আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি কি রান্না করব সেই রেসিপিগুলো দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখবেন, পুরো দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। এখন আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম, এখন আমি মাংসটা কষায় নিচ্ছি। এবার আমি অল্প করে পানি দেব, যাতে আমি মুরগির মাংসটা সুন্দর করে ভুনা করতে পারি। এপাশে আছে সবজি, আমি এখন নিরামিষ একটা সবজি রান্না করব। সবজিটা সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। এখন আমি সবজি রান্নার জন্য মশলা ভুনতেছি। মশলা ভুনা হয়ে গেছে, এখন আমি সবজি ধুয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব তরকারিটা যত কষাবেন ততই ভালো লাগবে। এই যে আমার মাংস ভুনা হয়ে গেছে। ফিরে আমি আবারও আরেকটা রেসিপি তৈরি করতেছি। মাংসটা এটা আছে সবজি মাংস। মাংসটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি সবজিটা ভাজি করতেছি। এখানে আছে মিষ্টি কুমড়া, গাজর আর কুমড়ো জালি, এটাও আমি সুন্দর করে ভেজে নেব। এর মাঝে একটা কথা না বললে নয়, আপনাদের এই নতুন বন্ধুটাকে পাশে রাখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে আপনার এই নতুন বন্ধু নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে পেয়ে যাবেন। এই রেসিপিটা তৈরি করতে আমার বেশি মশলা লাগবে না, ধনে জিরে হলুদ লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, সঙ্গে আছে হলুদ, লাল সব ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমার নতুন রেসিপি। এবার ভাজা মাংসটা দিয়ে দিলাম একসঙ্গে মিক্সড করে। এবার আমি দিয়ে দেব 1 চামচের মতন ময়দাটা দিলাম কিসের জন্য? ময়দাটা আছে দিলে আমার তরকারিটা খুব সুন্দর একটা গাঢ় হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে মিশে যায় আমার মাংসের সঙ্গে। সামান্য পানি দিলাম, দেখেন কত সুন্দর হয়ে গেল, মিক্সড হয়ে গেল। দেখেন কত সুন্দর তরকারিটা হয়ে গেল, গাঢ় হয়ে গেছে। এখন আমি ছুনিয়ে ঢেলে দেব। এখন আমি ছুনিয়ে ঢেলে দিলাম, দিয়ে কিছুটা চিজ দিয়ে দিলাম। সৌদিরা বলে মোজারেলা আর আমরা বলি চিজ। দিয়ে সামান্য একটু এবারে দিয়ে দেবো ধনের পাতা। দেখেন কত সুন্দর হলো। এবারে সামান্য একটু 5 মিনিটের মতন ফোড়নে দেবো, ব্যাস হয়ে যাবে।